দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বর্তমান যুগে মানুষের আপনজন পরিচিত মানুষ প্রয়োজন লোকজনের মধ্যে সীমাবদ্ধ। বিভিন্ন ধরনের দেবদেবীর উপর বিশ্বাস স্থাপন করেন। ঠাকুরের প্রসাদকেই ভালো হচ্ছে ক্যান্সারের দাবি ব্যবসায়ীর। স্বপ্নে ঈশ্বরের আদেশ পেয়ে জনকল্যাণের পথে অনিল কুমার কর্মকার ভগবানের স্নান জল ও প্রসাদ খেয়ে সেবার দাবি। হুগলি জেলার ধনিয়াখালীর কানা নদী মধুসূদনপুর গ্রামের চা ব্যবসায়ী অনিল কুমার কর্মকারের দাবি, ঈশ্বরের নির্দেশ পাওয়ার পর থেকে তিনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন, যিনি পেশায় একজন চা বিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ী। সম্প্রতি তিনি একটি দাবিকে নিজের এলাকায় চর্চা করে শুরু করেছেন। অনিল কুমার কর্মকারের দাবি, একদিন তার দোকানে কয়েকজন ব্যক্তি চা খেতে আলোচনা করছিলেন যে বর্তমানে ক্যান্সারের প্রকোপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তাই ভবিষ্যতে আরও প্রতিটি পরিবারে একজন ক্যান্সার রোগী দেখা যেতে পারে। সে কারণে তার মনে হয় যে তার স্বপ্নে ঈশ্বরের নির্দেশের কথা। এরপর তিনি মানুষ কল্যাণের উদ্দেশ্যে এক বিশেষ সেবামূলক কাজ করার সিদ্ধান্ত নেন। ওই ব্যবসায়ীর বক্তব্য যে গত বছর 6 মাস ধরে তিনি ভগবানের স্নানজল ও প্রসাদ মানুষকে প্রদান করে আসছেন। তার দাবি যে হুগলি, হাওড়া, বাঁকুড়া সব জেলায় মানুষ তার কাছে আসছেন। এখনো পর্যন্ত 80 থেকে 90 জনকে তিনি মায়ের প্রসাদ দিয়ে সুস্থ করেছেন। তার কথার পেছনে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই, বরং তিনি মানুষের কল্যাণ ও সেবাই একমাত্র বলে মনে করছেন। তিনি চান আরও বেশি সংখ্যক মানুষ তার কাছে উদ্যোগের কথা পৌঁছাক, যাতে সাধারণ মানুষ উপকার পায়। কি বলছেন ক্যান্সার আক্রান্ত মহিলা এবং অনিল কর্মকার, শুনুন। প্রসাদকে দুজনে সুস্থ হয়েছেন। দেখলাম এসছেন, কেন এসছেন? ওষুধ কি ব্যবহার করেছেন? এখানে এসেছি পায়ে সমস্যা, জমিতে নেমেছিলাম, ঠিক গাছের খোঁচা লেগে পায়ে ঘা হয়ে গেছিল। তারপর ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তার বললো ক্যান্সার হয়েছে। তারপরে এখানে এসে ওষুধ খেয়ে তারপর আবার ফের ডাক্তারখানায় গিয়েছিলাম, ডাক্তারে বললো যে না, তোমার ওটি করতে হবে, আঙুলগুলো কাটা পড়বে। এখানে ওষুধ খেয়ে আপনার উপকার হয়েছে? এখন মোটামুটি ভালো আছি, কাজকর্ম রান্না বাড়া সমস্ত সবকিছুই করছি, আমার কিছু অসুবিধা হয় না। খালি অসুবিধা একটু হয়, পায়ের আঙুলগুলো নেই তো, হাঁটতে একটু কষ্ট। এখানে পৌঁছলেন ওষুধ খেতে, মানে কি করে? কি করে আমাদের পাশের গ্রামে একজন এসেছিল কানা নদীতে, সে যে আমায় বললো বৌদি ওখানে যাও, মানিক কর্মকারের বাড়ি, যে খেলি দেখবে ভালো হয়ে যাবে। এবার এখানে এই যে ওষুধ নিলেন, কোনো পয়সা করি বা কিছু? না, পয়সা করি কিচ্ছু লাগেনি, পয়সা করি কিচ্ছু লাগেনি। চেয়েছিল উনি? না, কিচ্ছু চাইনি, কিছুই চাইনি। কি নাম আপনার? আমার নাম কনক সাঁতরা, এই পাশের গ্রামেই থাকি। আমাদের গ্রামটার নাম হচ্ছে সালালপুর, কানান থেকে একটু যেতে হয়। কেন এসছেন? আমি ক্যান্সারের জন্য এসেছি। কতদিনের সমস্যা আপনার? আমার এই তো 1 বছর হতে চলে। ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। কি বললো তারপর ডাক্তার? ডাক্তারে বলেছিল তোমাকে অপারেশন হতে হবে। কোনো ডাক্তার গিয়ে হয় না, এখানে ওষুধ খেয়ে কলকাতায় ভর্তি হয়ে গেছি। 2-3টে কেমোতে এনেছি, আর ওই ইয়েগুলো হয়েছে, অসুবিধা কিছুই নেই, এখানে খেয়ে ভালোই আছি, কাজ কর্ম সবই করি বাড়িতে। এই নিয়ে খবর আসলেন নাকি আজকে প্রথম? হ্যাঁ ওষুধ দিয়েছে? হ্যাঁ, এখানে কি ওষুধ দিল আপনাদের? শুধু জল, চান জল, ঠাকুরের প্রসাদ, প্রসাদ, আর কিছু না। আর কিছু দাবি দাবা ছিল না? না না, কি নাম আপনার? পূর্ণিমা আহিরি। হ্যাঁ? পূর্ণিমা আহিরি।